يرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير صدق الله العظيم আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা বাকারার 234 নম্বর আয়াতের তেলাওয়াত করলাম। ইতিপূর্বে আমরা 233 নম্বর আয়াতে সন্তানকে দুধ পান করানো সংশ্লিষ্ট আলোচনা শুনেছি এবং এরও আগে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরা বাকারার এই অংশে দাম্পত্য জীবনের বিচ্ছেদ বা তালাক সম্পর্কে। তালাক পরবর্তী সময়ে ইসলাম নারীকে নির্দেশনা দিয়েছে যে সে ইদ্যত পালন করবে। একটি নির্ধারিত সময় সে সাজসজ্জাহীন অবস্থায় থাকবে, বাসা থেকে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হবে না, নতুনভাবে অন্য কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। এই মাসআলাটি অর্থাৎ ইদ্যত পালন সংশ্লিষ্ট বিধানটি তালাকপ্রাপ্তা নারীর ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য, অনুরূপভাবে যার স্বামী ইন্তেকাল করেছেন তার ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু কে কয়দিন ইদ্যত পালন করবেন, কত সময় ইদ্যত পালন করবেন, এই বিষয়টি আমরা ইতিপূর্বে সূরাতুত তালাকের মধ্যে 28 নম্বর পারে আলোচনা করেছি। তবুও সংক্ষিপ্তভাবে বলছি যে স্বামীর সাথে বিচ্ছেদ, এই ক্ষেত্রে একজন নারীর কয়েকটা অবস্থা হতে পারে। একটা অবস্থা হলো স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, স্বামীর মৃত্যু হয়েছে। এই ক্ষেত্রে একজন স্ত্রীলোক ইদ্যত পালন করবেন 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। দ্বিতীয় অবস্থা হচ্ছে স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে, কিন্তু সেটা স্বামীর মৃত্যুর মাধ্যমে নয়, বরং সেই বিচ্ছেদটা হয়েছে তালাকের মাধ্যমে। তো তালাকের মাধ্যমে যদি বিচ্ছেদ হয় তাহলে এই নারীর আবার 2 অবস্থা। তালাকের মাধ্যমে বিচ্ছেদ হলে এই নারীর 2 অবস্থা। এক অবস্থা হলো তার মাসিক হয়, আরেকটি অবস্থা হচ্ছে তার মাসিক হয় না। যদি তার মাসিক হয়, একটা বিশেষ সময় যদি তিনি মাসে অতিবাহিত করেন, তাহলে তালাকপ্রাপ্তা এই নারীর ইদ্যত হচ্ছে 3টি পূর্ণাঙ্গ হায়েজ। 3টি পূর্ণাঙ্গ হায়েজ। পূর্ণাঙ্গ এই জন্য বলছি, আল্লাহ না করুন কারো তালাক হলো হায়েজের সময়, এটা খুব জঘন্য একটা কাজ সে করল। স্বামী এমনি তালাক জঘন্য কাজ, আবার হায়েজের সময় সে স্ত্রীকে তালাক দিয়েছে, এটা আরও জঘন্য কাজ। হাদিসের মধ্যে এই বিষয়ে খুব কঠোরতা আরোপ করা হয়েছে। যাই হোক, সেগুলো আমরা আগে আলোচনা করেছি। এখানে শুধুমাত্র আমরা তারতিব বা সিরিয়ালভাবে কয়েকটা মাসালা শুধু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, বলছিলাম যে এমন নারী স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে তালাকের মাধ্যমে এবং সেই নারীর নির্দিষ্ট পিরিয়ড বা সময়কাল অসুস্থতা স্বাভাবিকভাবে হয়, তাহলে তিনি পূর্ণাঙ্গ 3 হায়েজ সময় অতিবাহিত করবেন, ইদ্যত পালন করবেন। আরেকটা হচ্ছে
তার হায়েজ হয় না, তার মাসিক হয় না, এই নির্ধারিত সময় তার সময় অতিবাহিত হয় না। এটা দুই কারণে হতে পারে। একটা হলো অধিক বয়স হয়ে যাওয়ার কারণে, অধিক বয়স হয়ে যাওয়ার কারণে তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, অথবা সে এখনও নাবালক, সে এখনও নাবালক, নাবালক অবস্থাতেই বিয়ে হয়েছিল এবং নাবালক অবস্থাতেই তালাক হয়ে গেছে। এখন তালাক হলেও তাকে ইদ্যত পালন করতে হবে। তো এই দুইজনের স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে তালাকের মাধ্যমে, কিন্তু তার বিশেষ সময়টা আসে না, যে কোনো দুই কারণে, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে অথবা বয়স কম হওয়ার কারণে। এরা দুইজন ইদ্যত পালন করবেন 3 মাস। 3 মাস, আগেরটা ছিল 3টা মাসিক। 3টা মাসিক খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে এটা লম্বা সময়ও লাগতে পারে। একটা বিশেষ হালতের অবস্থা, এই হালত যাদের উপর দিয়ে যায় তারা বুঝেন। আর 3টা মাস সেটা তো নির্দিষ্টভাবেই সর্বোচ্চ 90 দিনে শেষ হয়ে যাবে, সর্বোচ্চ 90 দিনে এটা শেষ হয়ে যাবে। তো কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেছেন, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না 3 আশহুরিন ওয়াল্লাহি লাম ইয়াহিদ। তোমাদের যে সকল নারীদের হায়েজ বন্ধ হয়ে গেছে, যারা নিরাশ হয়ে পড়েছে হায়েজের বিষয়ে, তাদের এবং যাদের হায়েজ এখনও শুরুই হয় নাই, মাসিক এখনও শুরুই হয় নাই, তাদের যদি তালাক হয়ে যায় তাহলে তারা 3টা মাস সময় অতিবাহিত করবে, ইদ্যত পালন করবে। তো এখান থেকে ফুকাহে কেরাম একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে নারীদের বিবাহের কোনো সময়সীমা নেই। মেয়ের বিবাহের, অনুরূপভাবে পুরুষের বিবাহ, ছেলের বিবাহেরও কোনো সময়সীমা ইসলাম নির্ধারণ করে দেয়নি। হ্যাঁ, একটা হলো ঘর করবে কবে, অবস্থান করবে কবে, সেটা পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থা দিয়ে নির্ধারিত হবে, কিন্তু তাদের বৈবাহিক চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য নির্ধারিত কোনো সময় নেই। সেটা অনেক বয়সও হতে পারে, স্বাভাবিক বয়স যেটাকে আমরা স্বাভাবিক মনে করি সেই সময় হতে পারে, বাচ্চা জন্ম হওয়ার পরপরও হতে পারে। বাচ্চা জন্ম হওয়ার পরপরও দাদা বিবাহ দিয়ে দিল, এই আমার নাতিরে তোমার নাতিনের সাথে বিয়ে দিলাম, বাবা মা এখানে রাজি, বাস বিবাহ হয়ে যাবে। এরপরে তারা সাবালক সাবালিকা হওয়ার পরে তাদের ইচ্ছাধিকার প্রযোজ্য হবে যে তারা এই বিবাহটাকে বহাল রাখবে, দাদা দাদি বাবা মার এই বিবাহটা বহাল রাখবে নাকি নতুন চিন্তা ভাবনা করবে, এই অধিকারটুকু ইসলাম তাদেরকে দিয়েছে। কিন্তু বিবাহ যেটা, ওইটা আগে করারও সুযোগ আছে, আগে ঘটে যাওয়ারও সুযোগ আছে। আরেকটা অবস্থা যেটা হলো স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে, এই যে 3টা অবস্থা বললাম, স্বামীর মৃত্যুর মাধ্যমে, তালাকের মাধ্যমে, কিন্তু তালাকের ক্ষেত্রে দুইটা অবস্থা, যে তার মাসিক হয় অথবা হয় না। এই 3টা অবস্থা, এখানে তো সময় নির্ধারিত 4 মাস 10 দিন প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে 3টা হায়েজ, তৃতীয় ক্ষেত্রে হচ্ছে হলো 3 মাস। চতুর্থ আরেকটা অবস্থা, উপরোক্ত 3জন নারীর যে কোনো নারী যদি হামেলা হন, সন্তান সম্ভাব্য হন যদি, তাহলে তাদের ক্ষেত্রে 4 মাস 10 দিনও প্রযোজ্য নয়, তাদের ক্ষেত্রে 3টা হায়েজও প্রযোজ্য নয়, তাদের ক্ষেত্রে 3 মাসও প্রযোজ্য নয়, বরং তাদের ইদ্যত হবে সন্তান প্রসব করা, সন্তান প্রসব করা। এখন কোনো স্বামীর ইন্তেকাল হলো, স্বামীর ইন্তেকালের সময় এই নারী, একজন নারী সন্তান সম্ভবা ছিলেন, স্বামীর ইন্তেকালের 2 ঘন্টা পরেই তিনি বাচ্চা প্রসব করলেন, 2 ঘন্টা পরেই বাচ্চা প্রসব করলেন, তার ইদ্যত শেষ, তার ইদ্যত শেষ। এখন তিনি চাইলে তার অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করে তিনি অন্যত্র বিবাহ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার ইদ্যতের সময়কাল মাত্র 2 ঘন্টা, এই 2 ঘন্টার মধ্যেই তার ইদ্যত শেষ হয়ে গেছে। এমনকি স্বামীর মাত্র প্রাণ গিয়েছে, মাত্র তার জান কবজ করা হয়েছে, ওই জান কবজের 1 মিনিট পরেই তিনি সন্তান প্রসব করেছেন, ইদ্যত শেষ হয়ে গেছে, ইদ্যত শেষ হয়ে গেছে। আমরা প্রথমে আলোচনা করেছি যে ইদ্যত কাকে বলা হয়। ইদ্যত স্বামীর প্রতি একটা বিশেষ রকমের সম্মাননা,
স্বামীর প্রতি শোক পালন করা এবং বিশেষ করে তালাকপ্রাপ্তা নারীদের ক্ষেত্রে তার গর্ভাশয়ে আগের স্বামীর সন্তান আছে কি না সেটা যাচাই বাছাই করা। এজন্য নির্ধারিত এতটুকু সময় তিনি বিরতি দিয়ে অন্য জায়গায় বিবাহের চিন্তাভাবনা যদি করতে চান তাহলে করবেন। এখানে প্রথম মাসআলাটা আলোচনা হয়েছে যে কোনো নারী যদি তার স্বামীকে হারায় তাহলে সে কতদিন ইদ্যত পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, তোমাদের কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওয়াযারুনা আজওয়াজা, এবং তারা যদি স্ত্রী রেখে যায়, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তাহলে স্ত্রী লোকেরা নিজেদেরকে নিয়ে অপেক্ষা করবে 4 মাস 10 দিন। কিন্তু যদি আমার পেটে সন্তান থাকে তাহলে সন্তান প্রসব হওয়ার মাধ্যমে তাদের ইদ্যত শেষ হবে, যেটা আমরা সূরা তালাক থেকে জেনেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াউলাতুল আহমাল আজালুহুন্না আন ইয়াদা'না হামলাহুম, সন্তান সম্ভবারা তারা সময় শেষ করবেন তাদের সন্তান প্রসব করার মাধ্যমে। ফাইদা বালাগনা আজালাহুন্না, যখন তারা তাদের নির্ধারিত মেয়াদ পূর্ণ করে ফেলবেন, ফালা জুনাহা আলাইকুম, তখন তোমাদের এই বিষয়ে কোনো গুনাহ নেই, ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে এই সকল নারীরা নিজেদের ক্ষেত্রে যে ফয়সালা গ্রহণ করবেন তাতে তোমাদের কোনো গুনাহ নেই, এবং সাথে সাথে তোমাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। এই কথাটা আল্লাহ তাআলা মেয়েদের অভিভাবকদেরকে বলছেন যে এই নারী বিধবা হয়ে গেছে, এখন তার ইদ্যত শেষ, অন্যত্র সে ন্যায়সঙ্গতভাবে মানুষকে জানিয়ে, গোপনে না, গোপনে বিয়ে করলে সেটা বিয়ে হয় না, গোপনে বিয়ে করলে সেটা বিয়েই হয় না। বলে মুত্তাখিজাতি আখদান, কোরআন মাজিদের সেই প্রসঙ্গে আমরা 5 নম্বর পারায় ইনশাআল্লাহ আলোচনা করব। মানুষকে জানিয়ে সঠিক পন্থায় যদি তারা নিজেদের ব্যাপারে কোনো ফয়সালা গ্রহণ করে, সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে এই ক্ষেত্রে তোমাদের বাধা দেওয়ার অধিকার নাই, আর তারা যদি কোনো ভালো কাজ করতে চায় তোমাদের কোনো গুনাহ হবে না। অভিভাবকদেরকে বলা হচ্ছে যে বিধবা নারীদের বিবাহের ব্যবস্থা করো, বিধবা নারীদের বিবাহের ব্যবস্থা করো। তারা যদি অন্য জায়গায় বিয়ে বসতে চায় তোমরা বাধা দিও না, তাদেরকে সুযোগ করে দাও। আল্লাহ হেফাজত করেন। অনেক সময় দেখা যায় যে খুব মাত্র বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরপরই আপনার স্বামী ইন্তেকাল করেছে, এখন এই নারীকে অন্য কোনো জায়গায় তার আত্মীয় স্বজন বিবাহ দিতে চিন্তা ভাবনায় পড়ে যায়। এরকম পাত্র কোথায় পাবে, কে আমাদের এই মেয়েকে নিবে, কে তাকে বিবাহ করবে। আবার যারা তাকে বিবাহ করবে তারাও এরকম চিন্তা ভাবনা করে যে একে যদি আমরা ঘরে আনি তাহলে আমার ছেলে আবার মরে যায় কিনা, এরকম রসমও আছে যে এর তো স্বামী এক জায়গায় মারা গেছে, সুতরাং এই মেয়ে যদি কোনো জায়গায় যায় তাহলে আবার এর স্বামী মরবে। তো এরকম চিন্তা ভাবনাও কোনো কোনো সমাজের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু, তো তার যিনি স্ত্রী ছিলেন খুব ভাগ্যবতী একজন স্ত্রী, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু, তিনি শহীদ হয়েছেন। তিনি শহীদ হওয়ার পরে তাকে আরেক সাহাবী বিবাহ করেছেন, ওই সাহাবীও শহীদ হয়ে গেছে। তাকে আরেক সাহাবী বিবাহ করছেন, ওই সাহাবীও শহীদ হয়ে গেছে। এরপরে সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে যে একে বিবাহ করার ব্যাপারে। কেন প্রতিযোগিতা লেগেছে? এজন্য প্রতিযোগিতা লেগেছে যে একে বিবাহ করলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। একে বিবাহ করলে কি পাওয়া যায়? শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। তারা এইভাবে চিন্তা ভাবনা করত। আর আমরা চিন্তা করলি যে আমার পোলা তো শেষ হয়ে যাবো এটা বিয়ে করলে। এরকম কুসংস্কার বিধবাদের ক্ষেত্রে, এরকম কুসংস্কার আমাদের সমাজের মধ্যে আছে। হযরত হানজালা খুব সম্ভবত হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন রণাঙ্গনে যাবেন, গসিলুল মালাইকা, তাকে তো ফেরেশতারা গোসল দিয়েছিলেন। তো তিনি যখন রণাঙ্গনে যাবেন, রণাঙ্গনে যাবার আগের দিনই মাত্র বিবাহ করছেন, আগের রাত্রে বিবাহ করছেন। তো বিবাহের পরপর বাসর রাত্রেই তন্দ্রার মতন একটা অবস্থায় স্ত্রী স্বপ্নের মতন দেখলেন যে তোমার স্বামী শহীদ হয়ে যাবে, তোমার স্বামী শহীদ হবে। তো তিনি
যখন বুঝতে পারলেন যে আমার স্বামী শহীদ হয়ে যাবে, তখন তিনি এবং বুঝতে পারতেছিলেন যে আগামীকালকে জিহাদের ডাক আসবে, আগামীকালকে যেতে হবে, থাকার উপায় নেই, আর আমার স্বামীও চলে যাবে। তো কয়েকজনকে তিনি ঘরের পাশে রাখলেন এই সাক্ষী রাখার জন্য যে আমরা বাসর করছি এই সাক্ষী রাখার জন্য। এবং স্বামীকে তিনি বললেন যে তুমি তো ময়দানে যাচ্ছ, ময়দানে যাওয়ার আগে আসো আমরা একসাথে হই। স্বামী চলে গেলেন, এরপরে দিন গোসল না করেই ময়দানে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন, ফেরেশতারা তাকে গোসল দিলেন। তো এই স্ত্রী লোককে জিজ্ঞেস করা হলো যে আপনার স্বামী তো মারা যাবে এরকম একটা ইঙ্গিত আপনি পেয়েছিলেন, তবুও আপনি কেন আপনার স্বামীর সাথে অবস্থান করলেন? আপনি তো বাকেরা থাকতে পারতেন, মানে কুমারী থাকতে পারতেন, হ্যাঁ, আপনি কেন করলেন? তিনি বললেন যে আমি একজন শহীদের সন্তানকে পেটে ধারণ করব, এই আশায় আমি আমার স্বামীর সাথে মিলিত হয়েছি। সাহাবায়ে কেরামের চিন্তা ভাবনা, তাদের রুচিবোধ, এটার সাথে আমাদের অনেক অনেক পার্থক্য। ওটা এক সমাজ, আমরা আরেক সমাজ। সেজন্য বড়রা অনেকে বলছেন যে ওই সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন, তাহলে বলতেন যে এরা তো সব কাফের হয়ে গেছে। আমাদের ইমানের যে লেভেল, এই লেভেল দেখলে তারা বলতেন যে এদের ইমান আছে নাকি, এদের আমার তো ইমান টিমান কোনো কিছু নাই। যাই হোক, তবে সাহাবায়ে কেরাম এত সহজে ফতোয়া দিতেন না, হ্যাঁ, তারা অনেক সতর্ক ছিলেন, দ্বীনের বুঝটা তাদের পরিপূর্ণরূপে ছিল। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যাই করো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে অবহিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমরা জুমায় এলান করেছিলাম যে আজকে আমরা উজুর বিষয়ে প্র্যাকটিক্যাল মস্ক করব। তো সেই প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আমরা সংক্ষিপ্তভাবে উজুর মাসআলাটা আলোচনা করে নেই। উজুর মধ্যে মোট 4টা ফরজ, এই 4টা ফরজ আদায় করলেই অজু হয়ে যাবে। 4টা ফরজ আদায় করলে অজু হয়ে যাবে। 1 নম্বর ফরজ হচ্ছে পুরো মুখ ধৌত করা। মুখের সীমানা হচ্ছে চুলের অগ্রভাগ থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত, মাঝখানের যা আছে সব জায়গা ধৌত করা, একটা ফরজ। দ্বিতীয় ফরজ হচ্ছে আমার আঙ্গুলের অগ্রভাগ থেকে নিয়ে কনুইয়ের শেষ পর্যন্ত ধৌত করা, 2 হাতেরই মাঝখানে সব জায়গায় যেন পানি পৌঁছে যায়, এটা হলো দ্বিতীয় ফরজ। তৃতীয় ফরজ হচ্ছে মাথার 4 ভাগের যে কোনো এক ভাগ জায়গা মাসেহ করা, এই 2টা জায়গা ধৌত করা, আর এটা হলো মাসেহ করা, হাতটা দিয়ে মুছে দেওয়া। চতুর্থ ফরজ হচ্ছে পা গোড়ালি সহ ধৌত করা, পা গোড়ালি সহ ধৌত করা। এতটুকু জায়গা যদি ব্যক্তি ধুয়ে ফেলে প্লাস মাসাজ যদি করে ফেলে, মাথা মাসে করার জায়গা সেটা যদি মাসা করে, তাহলে তার অজুর ফরজ যেটা আছে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই ফরজ যেন পূর্ণাঙ্গভাবে আদায় হয়, এজন্য কিছু সুন্নত বিধান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ এমন করেছেন যেটা উম্মত আদায় করলে তার অজুটা সুন্দর হবে, আরও সওয়াব পাবে সেইটার। তো এই জন্য কয়েকটা বিষয় খেয়াল রাখা, সেটা হলো অজুর মধ্যে প্রথমত মনে মনে এই নিয়ত করা। এখানে আমি যে ধারাবাহিকতায় বলছি, এই ধারাবাহিকভাবে করলে মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব, ফরজ সব চলে আসছে ইনশাল্লাহ। তো প্রথমত নিয়ত করা, নিয়ত মুখে উচ্চারণ করা দরকার নেই, মনে মনে শুধু এতটুকু থাকা যে আমি পবিত্রতা হাসিলের জন্য অজু করছি, পবিত্রতা হাসিলের জন্য অজু করছি, এতটুকু নিয়ত মনে থাকা যথেষ্ট। এরপরে বিসমিল্লাহ বলে শুরু করা, বিসমিল্লাহ বলে শুরু করা। তবে আপনি বলতে পারেন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাঝখানে বিভিন্ন দোয়া আছে, সেই দোয়াগুলো আমরা ভেঙে ভেঙে বলছি না, সেগুলো বলতে লম্বা সময়ের প্রয়োজন। অন্ততপক্ষে বিসমিল্লাহ বলে শুরু করা আর শেষে আলহামদুলিল্লাহ বলা। এরপর আপনি সবচেয়ে ভালো হলো বসে বদনা দিয়ে উজু করা, তাহলে অথবা মগ দিয়ে উজু করা, তাহলে পানি কম ব্যবহার করা লাগে, পানি অপচয় কম হয়। আমরা ট্যাপ দিয়ে ব্যবহার করি, সেক্ষেত্রে মাঝখানে যখন আমরা বিরতি দেব তখন আমরা পানি নিয়ে তারপরে ট্যাপটা বন্ধ করে দেব, কল বন্ধ করে দেব। তাহলে আমি বিসমিল্লাহ বললাম, বিসমিল্লাহ বলে এরপরে আমার যে 2 কবজি আছে হাতের,
2 কবজি আমি ধৌত করব। ডান হাতের কবজি আগে, এরপরে বাম হাতের কবজি। প্রতিটা আমি 3 বার করে ধুবো। প্রতিটা আমি 3 বার করে ধুবো, অল্প অল্প পানি নিয়ে সুন্দর করে ধুবো। এরপরে আমি হাত যখন আমার পরিষ্কার হয়ে গেল, ডান হাতের এই তালুতে গোল করে নিয়ে আমি কুলি করব। কুলি করার পদ্ধতি, মুখে পানি নিব। যদি রোজা অবস্থায় না থাকি তাহলে গড়গড় করব, খাওয়া করে গড়গড় করব, এবং সব দিকে যেন আমার মুখের সব অংশে যেন পানি চলে যায় সেটা আমি খেয়াল করব। এখানে 2টা বিষয়, একটা হলো কুলি করা, আরেকটা হলো মুখ পরিষ্কার করা। মুখ পরিষ্কার করার জন্য মিসওয়াক করা, এটা যেভাবে অজুর সুন্নত, মিসওয়াক করা অজুর আগেরও পৃথক সুন্নত। এটা যেভাবে অজুর একটা পৃথক সুন্নত এবং এটা অজুর আগে, অজু শুরু করার আগে এটা আরেকটা পৃথক সুন্নত। তো আপনি চাইলে এই কার্যক্রম অর্থাৎ নিয়ত করার আগেও মিসওয়াক করতে পারেন। আবার এই যে হাত ধুলেন, কুলি করার আগে, হাত ধোয়ার পর কুলি করার আগ মুহূর্তেও মিসওয়াক করতে পারেন। মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটা সুন্নত। মিসওয়াক বিষয় ইনশাআল্লাহ আমরা আরেক দিন আলোচনা করব। মিসওয়াক যদি আপনার কাছে না থাকে তাহলে ব্রাশ ব্যবহার করতে পারেন। সেটাও যদি না থাকে তাহলে আপনার হাতের আঙ্গুল দিয়ে দাঁতগুলো পরিষ্কার করা। এরপরে আমরা কুলি করলাম 3 বার। কুলি করার পরে আমরা নাকে পানি দেব। নাকে পানি দেওয়ার পদ্ধতি কি? নাকে পানি দেওয়ার পদ্ধতিতে ডান হাত দিয়ে আপনি পানি নেবেন, পানি নিয়ে নাকের এখানে নিয়ে হালকা একটু টান দিবেন যাতে করে নাকের নরম হাড়টির শেষ অংশ পর্যন্ত পৌঁছে যায়। এরপরে আমাদের যেই বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠাঙ্গুলি, এগুলো দিয়ে নাকের ভিতরে ঢুকিয়ে, যতটুকু ঢুকায় বা যে আঙ্গুল আপনার সহজে ঢুকে সেটা দিয়ে নাকের ভিতরের ময়লাগুলো পরিষ্কার করা। এটাও আমরা 3 বার করব। প্রথম যাদের আমরা এদের ভিতরের দিকে পানি টেনে নিতে আমরা অভ্যস্ত না, তাদের এটা কষ্ট হতে পারে। কিন্তু প্রথম থেকেই যখন থেকে আমরা উঁচু শিখি তখন থেকে যদি এটা অভ্যাস করানো হয় তাহলে এটা কষ্ট হয় না। তো আমরা নাকে পানি নিলাম। নাকে পানি নেওয়ার পরে এখন জুল্লি ভরে 2 হাত ভরে আমি আবার পানি নিব। পানি নিয়ে পুরো মুখমণ্ডল একবার ধুব, আবার পানি নেব, 2বার ধুব, আবার পানি নিব, 3বার ধুব। যাদের দাড়ি ঘন না, অর্থাৎ ভিতরের চামড়াগুলো দেখা যায়, দাড়ির ভিতরের চামড়াগুলো দেখা যায়, তাদের পানি একেবারে ভিতর পর্যন্ত পৌঁছাতে হবে। পক্ষান্তরে যাদের দাড়িগুলো ঘন, তাদের ক্ষেত্রে পানি ভিতর পর্যন্ত পৌঁছানো শর্ত না। স্বাভাবিকভাবে পানি দিলে যতটুকু জায়গা চলে যায় অতটুকু যাবে। এরপরে তারা খেলাল করবেন। খেলাল করার পদ্ধতি হচ্ছে, ভিতর দিক থেকে আগে হাত ভিজিয়ে ভিতর দিক থেকে দাড়ির এই পাশ থেকে পানি হাত নিয়ে আঙ্গুলগুলো নিয়ে ওই পাশে বের করে দিব। 3 সাইডে এভাবে আমি করব। তাহলে আমার মুখমণ্ডল ধোয়া হয়ে গেল। এরপরে আমাদের কাজ হচ্ছে 2 হাত ধৌত করা। আগে ডান হাত ধুবো। ডান হাত এখান থেকে পানি নিয়ে এই পর্যন্ত পানি নিব, এরপরে রেখে দিব। অথবা আপনি এখান থেকেও শুরু করতে পারেন, কোনো থেকে শুরু করে এখানেও ঢালতে পারেন, এখান থেকে নিয়ে কোনো এদিকেও যেতে পারেন। যেভাবে আপনার সহজ হয় ওইভাবেই করতে পারেন। খেয়াল রাখতে হবে কোনো জায়গায় জানি শুকনা না থেকে যায়। 1 বার করলাম, 2 বার করলাম, 3 বার করলাম। আবার বাম হাত 1 বার, 2 বার, 3 বার। 3 বার হয়ে যাওয়ার পরে এখন আমি মাসাই করব। মাসাই করার জন্য শুধু হাত একবার হালকা ভিজানোর পর মাথার 4 ভাগের 1 ভাগ মাসাই করা হলো ফরজ, আর 4 ভাগ মাসাই করা হলো সুন্নত। তো এটার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, আপনি হাত ভিজানোর পরে আপনার আঙ্গুলগুলিকে এভাবে করবেন। বৃদ্ধা আঙ্গুলি আলাদা, তারপরে শাহাদাত আঙ্গুলি আলাদা, এবং 3টা আঙ্গুল আলাদা। এভাবে করলে কয়েকটা বিষয় আপনার আদায় হয়ে যাবে সহজে। নিয়ে বৃদ্ধা আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলিকে পৃথক রেখে এই 3 আঙ্গুল এবং হাতের তালু মাথার সামনে দিয়ে নিয়ে একেবারে মাথার শেষ পর্যন্ত নিলাম। আমরা একসাথে করি। আঙ্গুলগুলোকে আগে এরকম ফাঁক করি,
বৃদ্ধাঙ্গুলি আলাদা, শাহাদাত আঙ্গুলি আলাদা এবং বাকি 3 আঙ্গুল আলাদা। এরপর আমরা মাথার উপরে রাখি। বৃদ্ধাঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি মাথার সাথে টাচ করে না, সামনে দিয়ে নিয়ে পিছন পর্যন্ত নিলাম, তাহলে আমাদের কী হয়ে গেল? মাথা মাসে হয়ে গেল। এই 2টা আঙ্গুল বাকি আছে। এই 2টা আঙ্গুলের কাজ কি? এই 2টা আঙ্গুলের কাজ হচ্ছে, শাহাদাত আঙ্গুলের কাজ হচ্ছে কানের ভিতরের যেই জায়গাটা আছে, কানের ভিতরে যে পেঁচানো পেঁচানো জায়গাটা আছে, এই জায়গাটা মাসে করা। তাহলে আমি ভিতরে নিলাম, পুরো জায়গাটা আমি সুন্দর করে ডলব, পুরো জায়গাটা আমি সুন্দর করে ডলব। নাক কান গলা একজন ডাক্তার সাহেবের সাথে কথা হচ্ছিল, তিনি ওই দিন বললেন যে ওজোর মধ্যে তো অনেক হিকমত আছে, এটা রিসেন্ট জেনেছি, এই জন্য এটা শেয়ার করছি আপনাদের সাথে, যে কটন বার দিয়ে খোঁজাবেন না, এটা তো আমার প্রায় শুনি। তিনি বললেন যে আপনার কান যদি ইয়ে হয় তাহলে আপনি সুন্দর করে মাসে করবেন, অথবা গামছা ভিজিয়ে এই জায়গাগুলো ডলবেন, দেখবেন যে কানের ভিতরে যে সুরসুরি ভাব আছে সেটা চলে যাবে। যে সুরসুরি ভাব আছে কানের ভিতরে খোঁজাইতে ইচ্ছা করে সেটা চলে যাবে। তাও আমরা কানের ভিতরের অংশটুকু মাসে করে ফেললাম। এরপরে রয়ে গেল আমাদের বৃদ্ধাঙ্গুলি। এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে পিছনের যেই অংশটুকু আছে এখানে আমরা হালকা করে এভাবে রেখে দিই। রয়ে গেল ঘাড়। ঘাড়ের ক্ষেত্রে মাসালা হচ্ছে ঘাড় উপর থেকে টেনে নেওয়া, টেনে নিচে নামানো। ঘাড় মাসাই করার ক্ষেত্রে উপর থেকে টেনে নিচে নামানো, এটা হলো বেদাত। তাহলে কি কাজ? আমাদের পিছনের হাতের তালুর পিছনের অংশ দিয়ে আমাদের কোনো কাজ করা হয় না, আস্তে করে এভাবে রেখে দিব, আস্তে করে এভাবে রেখে দিব, আমাদের মুস্তাহাব আদায় হয়ে গেল। কিন্তু এটা যদি আপনি টান দেন তাহলে এটা হলো বিরাট হয়ে যাবে, এই অংশটুকু বিরাট হয়ে যাবে। তাহলে উপরের সমস্ত কাজ আমাদের শেষ হয়ে গেল। আবার দেখাচ্ছি, 3টা আঙ্গুল আলাদা করব, শাহাদাত আঙ্গুল আলাদা করব, বৃদ্ধাঙ্গুলি আলাদা করব। এরপরে এখান থেকে আমরা পুরোটা মাথার সাথে লাগিয়ে পিছন পর্যন্ত নিব। শাহাদাত আঙ্গুল বাকি থাকলো। এরপর আমরা আমাদের বৃদ্ধাঙ্গুলি দিয়ে, আমাদের শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতরের যে পেঁচানো জায়গাগুলো আছে এটা পরিষ্কার করব। বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমরা পিছনের জায়গাটা শুধু পিছনের জায়গায় এইভাবে মাসাই করব। আর পিছনের অংশ দিয়ে, পিঠ দিয়ে আমরা শুধু ঘাড়ের পিছনে হালকা করে রেখে দিব, টান দিব না। টান দিলে এটা বেদাত হবে, সুন্নতের পরিবর্তে বেদাত হবে, গুনাহ হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে পা ধৌত করা। পা ধৌত করার সময় আমাদের খেয়াল রাখতে হবে টাকনো সহ পুরো জায়গাটা যেন আমাদের ধোয়া হয়ে যায়। এটাও আমি 3 বার করে ধুবো। ডান পা আগে, তারপরে বাম পা। ডান পা 3 বার, বাম পা 3 বার। এখন আঙ্গুলগুলো খেলাল করা, হাতের আঙ্গুল হাত ধোয়ার সময় খেলাল করা, পায়ের আঙ্গুল পা ধোয়ার সময় খেলাল করা, এটা স্বতন্ত্র একটা সুন্নত। দাড়ি খেলাল করার পদ্ধতি আমরা দেখেছি। আঙ্গুল খেলাল করার পদ্ধতি কি? হাতের আঙ্গুলগুলো খেলাল করার পদ্ধতি খুব সহজ। বাম হাতের আঙ্গুলগুলো এভাবে করে নিয়ে ডান হাতের আঙ্গুলের ভিতরে এভাবে প্রবিষ্ট করা, তাহলে হয়ে গেল আপনার ডান হাতের আঙ্গুলগুলো খেলাল করা হয়ে গেল। বাম হাতের আঙ্গুলগুলো কীভাবে আমি করব? বাম হাতের আঙ্গুলগুলোর মধ্যে ডান হাতের আঙ্গুলগুলো এভাবে প্রবিষ্ট করব, বাস আমার খেলাল হয়ে গেল। পায়ের আঙ্গুলের ক্ষেত্রে একেবারে ডান দিক থেকে আমি শুরু করব, বাম দিকে এসে শেষ হবে। ডান দিক থেকে শুরু করব, একেবারে বাম দিকে শেষ হবে। ব্যবহার করব বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি ব্যবহার করব। তাহলে এই যে আমার মনে করি এটা আমার ডান পা, তাহলে আমার শুরু হবে হলো এখান থেকে, ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলির এখান থেকে শুরু হবে। 1 2 3 4, তারপরে ডান হাতের এই বাম পায়ের বৃদ্ধা আঙ্গুলির এবং মধ্যমা আঙ্গুলির মাঝখানে, এটা তো আমার হাত চলছে সেখানে, তো আমি এটা দিয়ে সেখানে কাজ করছি। 1 2 3 4, শেষ। আমার ওযু সম্পূর্ণ হয়ে গেল। এরপর আমি আলহামদুলিল্লাহ পড়ে শেষ করব। আরও বিভিন্ন দোয়া মাঝখানে মাঝখানে বিভিন্ন সুন্নাহসম্মত দোয়া আছে, সেই দোয়াগুলো পড়া গেলে আরও নূর বাড়বে। হ্যাঁ, এবং একটা সহজ দোয়া আমরা এটা পড়তে পারি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বললে হবে। আপনি যেই শাহাদাতের কালিমা যেটা সহজে পারেন সেটা পড়লেই হবে। তো আজকে আমরা এখানে শেষ করছি। আমাদের যাদের এখন উজু করার মতন ইচ্ছা আছে, আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের উস্তাদবৃন্দরা আছেন এখানে, আপনারা উজু করবেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনশাল্লাহ দেখব। আমাদের মহিউদ্দিন ভাই আছেন, আরও উস্তাদবৃন্দরা আছেন। তো আমরা একটু মেহরবানি করে যারা যেতে চাই উজুখানায়, উজুটা দেখাতে চাই, ইচ্ছা করলে দেখাতে পারি। দোতলায় উজুখানা আছে, সেখানে আমরা 8 জনের মতো চলে যাই, আর বাকিরা আমরা নিচে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের ক্লাবের এই গেটের মধ্যেও 2টা উজুর জায়গা আছে, এখানেও আমরা
6-7 জন চলে যেতে পারি।